সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে যখন দীর্ঘদিন দাওয়াত দিলেন, তার জাতি যখন তার কথা মানল না, রব্বুল আলামিনের নিকটে সাইয়েদনা নূহ নবী দোয়া করলেন, আল্লাহ তাআলা ৯৫০ বছর আমার জাতিকে দাওয়াত দিলাম, তারা মানতে রাজি না, আপনি সমলই তাদেরকে ধ্বংস করে দেন। আমার আল্লাহ সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিলেন। এরপর আমার আল্লাহ তাআলা সাইয়েদনা নূহ নবীকে আদেশ দিলেন, ও আমার পয়গম্বর নূহ, একটা গাছকে চিরে দ্বিখণ্ডিত করে ফেলো, এরপর নৌকা তৈরি করো। সাইয়েদনা নূহ নবী তো নৌকা তৈরি করতে পারে না। আমার আল্লাহ তাআলা সাইয়েদনা জিবরিল আমিনকে পাঠালেন। জিবরিল আমিন এবং সাইয়েদনা নূহ মিলে নৌকা তৈরি করেছিল, সেটাই ছিল পৃথিবীর প্রথম নৌকা। আমরা যে নৌকা তৈরি করি, এই নৌকা তৈরির পদ্ধতি সর্বপ্রথম সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আল্লাহর পয়গম্বর সাইয়েদনা নূহ নবী প্রথম তৈরি করেছিল। এরপরে আমার আল্লাহ তাআলা সাইয়েদনা নূহ নবীকে বললেন, ওগো পয়গম্বর নূহ, যারা তোমাকে মানে আমি আল্লাহ তাআলাকে একমাত্র রব হিসেবে স্বীকার করে নেয়, তাদেরকে নৌকার মধ্যে তুলে নেন। সাইয়েদনা নূহ নবী তাদেরকে নৌকার মধ্যে তুলে নিলেন। এরপরে সাইয়েদনা নূহ নবী যখন যাচ্ছিলেন, দেখলেন তার সন্তান তিনি তার সন্তানকে ডেকে বললেন, হে আমার কলিজার টুকরা বৎস, আমার নৌকার মধ্যে চলে আসো, বড় প্লাবন চলে আসবে। এবার সাইয়েদনা নূহ নবীর বেটা ডেকে বলল, সাইয়েদনা নূহ নবীর সন্তান ডেকে বলল, ওগো আব্বাজান, আপনার আল্লাহ আমাকে কিছুই করতে পারবে না, যখন বন্যা নেমে আসবে আমি সাঁতার কেটে কেটে পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় নিব। সে তো পিতার সন্তানের জন্য বড় মায়া। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডেকে বললেন, ওগো পয়গম্বর নূহ, যে ব্যক্তি আল্লাহকে মানে না, তুমি নবীকে নবী হিসাবে স্বীকার করে না, সে তোমার ঔরসজাত সন্তান হতে পারে, কিন্তু কখনোই তোমার আহাল পরিবার হতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য সন্তান যদি আপনার কথা না মানে, আল্লাহকে না মানে, আল্লাহ রাসূলের ইত্তেবা না করে, আপনার ঔরসজাত সন্তান হতে পারে, সে কখনো আপনার পরিবারের অন্তর্ভুক্ত হতে পারে না। আল্লাহর পরিবার তো তারাই হবে যারা একমাত্র আল্লাহকে মানে, আল্লাহকে সাজদা দেয়, রাসূলকে রাসূল হিসেবে মেনে নিয়েছে। এরপরে সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা নিয়ে রওনা হয়ে গেলেন। 40 দিন এভাবে বন্যা চললো। আমাদের দেশে যখন বন্যা হয় শুধু আসমান থেকে পানি পড়ে, কিন্তু সাইয়েদনা নূহ নবীর সময় যখন প্লাবনটা হয়েছিল, আসমান থেকে যেভাবে বর্ষণ হয়েছিল পানি, জমিন থেকে ঠিক সেভাবেই পানি উপরে উঠতেছিল। এইভাবে 40 দিন একেধারে প্লাবন চললো। 40 দিন প্লাবন চলার পর সাইয়েদনা নূহ নবীর নৌকাটা একটা সময় যদি পাহাড়ে গিয়ে থামলো এবং আল্লাহ তাআলা পরিবেশকে আবার স্বাভাবিক করে দিল। গরু, ছাগল, হাঁস, মুরগি, মানুষজন যারা আল্লাহকে মানে নাই, সকলেই যখন ধূলিসাৎ হয়ে গেল, সকলেই জগৎ ধ্বংস হয়ে গেল। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা যেদিন যদি পাহাড়ে গিয়ে ঠেকাইছিলেন, যেদিন আল্লাহ তাআলা পরিবেশকে আবার স্বাভাবিক করে দিয়েছিলেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিনে। সুবহানাল্লাহ পড়েন।